টু ফলস আসছে যে তাসলিমা ওয়াটার্ড দ্য প্ল্যান্টস রেগুলারলি। তাসলিমা ওয়াটার দ্য প্ল্যান্টস ইরেগুলারলি মানে অনিয়মিতভাবে পানি দিত, তাহলে এটা হচ্ছে ফলস। বি নাম্বার বলছে কি মনির প্ল্যান্টেড দ্য টমেটো, গ্রিন লিভস অ্যান্ড বিনস। তাহলে মনির কি কি চাষ করছে? টমেটো, সবুজ সবজি এবং তাসলিমাস ফ্লাওয়ার প্ল্যান্টস গ্রিউ ফাস্ট অ্যান্ড ব্লুম কুইকলি। তাসলিমার ফুল এবং চারা গাছগুলো অতি দ্রুত বড় হচ্ছিল। ট্রু। হি স্টার্টেড এ ভেজিটেবল গার্ডেন ইন এ বিগ ল্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ হাউস। তার বাড়ির সামনে কি একটা মানে বাগান শুরু করেছিল? না, এই যে সে বাড়ির পিছনে একটা বাগান শুরু করেছিল। এই যে বিহাইন্ড, এখানে আছে ইন ফ্রন্ট, অর্থাৎ ইন ফ্রন্ট মানে সামনে, তাহলে বাক্যটি সত্য নয়, ফলস। ই নাম্বার বলছে কি মনির ফেল্ট হ্যাপি টু সি দ্য ভেজিটেবল প্ল্যান্ট ড্রাইং। অর্থাৎ তার এই বাগানের গাছগুলো শুকিয়ে যাওয়া দেখে সে কি খুশি ছিল? না, ফলস। তারপর আমাদের 2 নাম্বারে কি আছে? এখানে আছে প্ল্যান্টস ইরেগুলারলি ল্যান্ড বিহাইন্ড স্লো ওয়াটার্ড ফাস্ট ফেড। মনির ওয়াটার্ড দ্য প্ল্যান্টস, মনির পানি দিত অনিয়মিতভাবে, ইরেগুলারলি। তাসলিমাস ফ্লাওয়ার প্ল্যান্ট গ্রিউ, দ্রুত বড় হতে ছিল না, তাহলে এই যে ফার্স্ট, এটা হবে বি নাম্বার। সি নাম্বারে বলছে সাম অফ দ্য ভেজিটেবল প্ল্যান্টস, কিছু সবজি ড্যাশ হয়ে, কি হয়ে? এই যে ফেড হয়ে, কিছু সবজি মানে ধূসর কালার হয়ে যাচ্ছিল। হিজ গার্ডেন ওয়াজ, তার বাগানটা কি ছিল? ড্যাশ হিজ হাউস, বিহাইন্ড, এই যে বিহাইন্ড হিজ হাউস। দ্য গ্রোথ অফ ভেজিটেবল প্ল্যান্টস ওয়াজ স্লো, অর্থাৎ ধীর গতিতে ছিল। এখন 3 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে যে রাইট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য তাসলিমা প্ল্যান্টস ইন হার গার্ডেন? তাসলিমা তার বাগানে কি চাষ করছিল? তাহলে আমরা এখান থেকে প্রশ্ন লিখতে পারি যে তাসলিমা প্ল্যান্ট ইন হার গার্ডেন এজ এ সাম ফ্লাওয়ার প্ল্যান্ট, বি নাম্বার কোশ্চেন হোয়ার ডিড মনির প্ল্যান্ট টমেটোস অ্যান্ড বিনস। তাহলে এখান থেকে আমরা লিখব মনির প্ল্যান্ট টমেটোস অ্যান্ড বিনস ইন দ্য গার্ডেন। ডি নাম্বার বলছে হোয়েন ডিড তাসলিমা, না সি নাম্বার আগে, হু ওয়াজ হ্যাপি, কে ছিল খুশি, টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার, তার এই রং বেরঙের ফুল দেখে তাসলিমা, তাহলে হু ওয়াজ দ্য তাসলিমা ওয়াজ হ্যাপি টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার্স। ডি নাম্বারে বলছে কি হোয়েন ডিড তাসলিমা অ্যান্ড মনির স্টার্ট গার্ডেন, কখন তাসলিমা মনির বাগান শুরু করেছিল? তাসলিমা অ্যান্ড মনির স্টার্ট গার্ডেন, আমরা যে পেসেজ থেকে এটা লিখবো, এই যে হি অ্যান্ড স্টার্টেড গার্ডেনিং। তাসলিমা অ্যান্ড মনির ইয়ের কাছ থেকে শুনে এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি শুধু যে আফটার দ্যাট হার ফ্রেন্ড অলসো স্টার্টেড, তাহলে আফটার দ্যাট তাসলিমা অ্যান্ড মনির স্টার্টেড গার্ডেনিং। ই নাম্বার বলছে হোয়াই ডিড মনির ফিল স্যাড, মনির কেন দুঃখিত অনুভব করেছিল? মনির ফেল্ট স্যাড বিকজ, এই যে তার সব সবজি কী হচ্ছিল? ভেজিটেবল প্ল্যান্টস ডাইং, এখান থেকে দিতে পারি আমরা মনির ফেল স্যাড টু সি দ্য ভেজিটেবল প্ল্যান্টস ড্রাইং, শুকিয়ে যাওয়া দেখে। 4 নাম্বার আমাদের বলছে কি রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ
তাহলে 1 নাম্বারের রাহাত 9 ইয়ার্স ওল্ড। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড। বি নাম্বার আছে কি দে প্রাইমারি গো স্কুল টু গভর্নমেন্ট। তাহলে দে 1 নাম্বারেই থাকবে, গো হবে 2 নাম্বারে। দে গো টু কি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপর সি নাম্বারে বলছে কি স্টে হিজ হোম অ্যাট গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে এখানে আমরা হিজ গ্র্যান্ড প্যারেন্টস স্টে হোম অ্যাট। ডি নাম্বারে কি গার্ডেন রিনা টু ওয়ান্টেড এ মেক। তাহলে এখানে আমরা রিনা আগে দেব, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। তারপর ই নাম্বার বলছে আর উই ফুটবল প্লে। উই আর প্লেইং ফুটবল। তারপর আমাদের 5 নম্বরে কি আছে fill in the gap with the appropriate article। এ and the এর ব্যবহার আসছে। রাহাত lives in a small village। they planted the flower in the garden। তারপর এই প্রশ্নটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। দে প্ল্যান্টেড সাম ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন হতো এখানে, যেহেতু আর্টিকেল আমাদের সেই হিসেবে আমরা না পেয়ে এখানে দিয়ে দিতে পারি। তারপর সি নাম্বার বলছে হি ইজ অনেস্ট। এইসের উচ্চারণ যখন এইসের মতো না হয় ও এর মতো হয় তখন তার আগে আর্টিকেল অ্যান বসে। অ্যান অনেস্ট ম্যান। ড্যাশ গ্রোথ অফ ভেজিটেবল প্ল্যান্টস ওয়াজ স্লো। The growth of vegetable plants was slow. Korim is an MBBS। এম এর উচ্চারণ যখন এ আগে থাকবে তখন তার আগে অ্যান বসে। তারপর রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমাদের কি আছে রাহাত এনে বি ভার্ব মানে কি এম ইজ আর অজয়ার ইজ 9 years old। হি লাভ আছে এখানে হবে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লাভের সাথে ইয়েস যোগ এলো। তারপর প্রিপেয়ার্ড সয়েল উইথ দেয়ার, এখানে এটার সাথে ডি যুক্ত হবে প্রিপেয়ার্ড। গার্ডেনিং বিকাম আছে কারণ অতীতকালের কথা, পুরো প্যাসেজটাই আমাদের অতীতকাল। গার্ডেনিং বিকেম দেয়ার ফেভারিট ফার্স্ট টাইম। দি গ্রিন প্ল্যান্টস ওয়ার গ্রোয়িং আপ। ডাব্লিউএস কোশ্চেন আমাদের আসছে কি রিনা ইজ 9 years old। তাহলে আমরা হাউ ওল্ড ইজ রিনা। আই লিভ ইন রংপুর। হোয়ার দিয়ে জায়গা নিচে দাগ দেওয়া আছে, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে কি হবে ডু নিয়ে আসতে হবে। হোয়ার ডু ইউ লিভ ইন। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। রিনার পরিবর্তে খালি আমরা হু বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে তাতে আমাদের কোশ্চেন হয়ে যাবে। আই রিড ইন ক্লাস 4। এখানে আসলে দুই ভাবে করা যায় এটাকে। হোয়াট ক্লাস, এখানে অক্সিলারি ভার্ব নাই এই জন্য ডু নিয়ে আসতে হবে। হোয়াট ক্লাস ডু ইউ রিড, কোন ক্লাসে পড়ো। আসলে এটা উচ্চারণ হয় হলো হোয়াট ডু ইউ, এটা হয় যেহেতু ক্লাস আছে এখানে ক্লাসে যুক্ত করে দেওয়া উচিত হয়নি আর কি, পর্যন্ত দাগ দিলে সঠিক হতো।
টুক কেয়ার অফ প্ল্যান্টস ইন হার লেজার টাইম। হোয়েন লেজার টাইম সময় নিচে দাগ দেওয়া আছে, তাহলে হোয়েন দেওয়া প্রশ্ন করতে হবে। হোয়েন যেহেতু টুক দেওয়া আছে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আনতে হবে। হোয়েন ডিড রিনা রিনা টেক হবে, টেক কেয়ার অফ দ্য প্ল্যান্টস ইন। কারণ এই যে এখানে টেক হবে কেন, ডিড পাস্ট ফর্ম হিসেবে নিয়ে আসছি, এই জন্য এখানে হবে প্রেজেন্ট ফর্ম টেক। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং অ্যাবাউট ইউর গার্ডেন, শর্ট কম্পোজিশন ফ্রেন্ডশিপ।